আর দূর থেকে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন মাইক্রোফোনের মাধ্যমে, আমার কমিউনিস্টের বন্ধুরা, অন্য বিরোধী পার্টির বন্ধুরা, আমি তাদেরকেও অভিবাদন জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর পক্ষ থেকে, জেপি নাড্ডার পক্ষ থেকে। মিত্র, আমাদের মধ্যে রয়েছে বড় মাত্রা আমার সাংবাদিক বন্ধুরা। 2018 নির্বাচনে আর 2015-16 থেকে যখন আমি প্রদেশ সদস্য হয়েছিলাম, প্রতিমা ভৌমিক আর রাজীব ভট্টাচার্য দুজন মহামন্ত্রী ছিলেন। অনেক কার্যকর্তা নির্মম পরিশ্রম করে ভারতীয় জনতা পার্টি সরকারকে প্রতিষ্ঠিত করেছেন। আর সেই প্রতিষ্ঠা করার সময় বিপ্লবদের মতো সাধারণ একজন ঘরের গ্রামের ছেলেকে ভারতীয় জনতা পার্টির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে বসানোর আমাকে সৌভাগ্য দিয়েছিলেন। আজকে আমি ধর্মপুরে এসেছি, নিজেতে এসেছি, কিসের জন্য এসেছি? না, উপনির্বাচন হচ্ছে বক্সনগরে আর ধর্মপুরে। কেন উপনির্বাচন হচ্ছে? বক্সনগরে কোন প্রার্থীর মৃত্যু হওয়ার কারণে, এমএলএ মৃত্যু হওয়ার কারণে উপনির্বাচন হচ্ছে, কিন্তু ধর্মপুরে 2023 নির্বাচনে প্রতিমা ভৌমিক প্রার্থী ছিলেন। ধর্মপুরের মানুষ প্রতিমা ভৌমিককে ইতিহাস সৃষ্টি করে আশীর্বাদ দিয়েছেন, জিতিয়েছিলেন ওনাকে 3,500 উপর ভোটে। কিন্তু পরবর্তী সময় আমরা দেখেছি যে নর্থ ইস্ট থেকে একমাত্র মহিলা মন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, শুধু আমাদের ত্রিপুরার মেয়ে, ধনপুরার মেয়ে একমাত্র প্রতিমা ভূমিকা আছে, আর কোন মন্ত্রী নেই। তখন আমরা সিদ্ধান্ত পরিবর্তন করে আপনাদের মেয়েকে সর্বভারতীয় স্তরে যে সম্মান দিয়েছেন আপনারা, নরেন্দ্র মোদী যে দায়িত্ব দিয়েছে, কারণ কি নর্থ ইস্টের মধ্যে মহিলাদের মধ্যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী একমাত্র প্রতিমা ভূমিকা আছে, তার জন্য নর্থ ইস্টের প্রতিনিধি যাতে জড়ে থাকে, তার জন্য প্রতিমা ভূমিকে রেজিগনেশন দিতে হয়েছে। কারণ নর্থ ইস্টের মান, ইজ্জত, সম্মান রাখার জন্য শুধু ধনপুরের নয়, শুধু ত্রিপুরার নয়। অনেকের মনে প্রশ্ন, সিপিএম হয়তো প্রচার করছে, দেখুন না দিয়েছিলেন তো প্রতিমা ভূমিকে, দেখুন রিজাইন দিয়ে দিল্লি চলে গেছে। আমি যদি এই ধরনের কেউ প্রচার করে থাকে সিপিএম এর বন্ধুরা, আমি বলবো প্রতিমা ভৌমিক কোথাও যায়নি। প্রতিমা ভৌমিক ত্রিপুরাতেই থাকবে, প্রতিমা ভৌমিক ধনপুরেই থাকবে, বিন্দু দত্তাকেও জিতাবে ভারতীয় জনতা পার্টির। ধনপুরের সিট যতটা ভোট দিয়ে প্রতিমা ভৌমিককে 2023 নির্বাচনে জিতিয়েছিল, অ্যাসেম্বলি নির্বাচনে, তার চাইতে বেশি ভোট দিয়ে জিতাবে। আমি এখান থেকে, মঞ্চ থেকে আমার মিত্র এবং ত্রিপুরা রাজ পরিবারের আজকের দিনে মহারাজা প্রদ্যোৎ কিশোর মানিককে অভিবাদন জানাবো। আপনি ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টি সরকারকে সময়ে সময়ে আপনাদের পরিবার এবং আপনাদের সহযোগীদের আশীর্বাদ আমরা পেয়েছি। আমরা সবসময় রাজ পরিবারের সঙ্গে মহারাজা প্রদ্যোৎ কিশোর মানিককে যদি ত্রিপুরার লোকে কোন সম্মান দিয়েছে, তো ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী পার্টি দিয়েছে মিত্র। আর আমি আমার মিত্র প্রদ্যোৎ কিশোর মানিককে বলবো, আপনি যাই ইস্যু উঠিয়েছেন, যাই চাইছেন, আপনি আগে কংগ্রেসও ছিলেন, কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন। আপনি যখন পয়লা জাতি কংগ্রেস আপনাকে তুলে ফেলে দিয়েছে, আপনি কংগ্রেস প্রেসিডেন্ট থেকে রিজাইন দিতে হয়েছে। কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার রয়েছে, যখনই আপনি চাইছেন তো ভারতের গৃহমন্ত্রী অমিত ভাই শাহর সঙ্গে দেখা করতে পারেন, ত্রিপুরার মানুষের বিষয়ে বলতে পারেন, তার সুযোগ বিজেপি করে দিয়েছে। তার জন্য কংগ্রেস, সিপিএম এরা যদি কেউ ভেবে থাকে মহারাজ প্রার্থী দেয়নি,
তার জন্য আমরা বৈতরণী পার হয়ে যাব। বৈতরণী পার তো ত্রিপুরার জাতি জনজাতি নেতা নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বাধীন সরকারি হবে, বিন্দু জনজাতি হবে। আর মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিকও ত্রিপুরার জনজাতির উন্নয়ন চায়। ত্রিপুরার জনজাতির উন্নয়ন যদি কেউ করতে পারে তো অমিত ভাই শাহী করতে পারে, তার সমাধান নরেন্দ্র ভাই মোদী করতে পারে, কমিউনিস্ট করতে পারবে না। কমিউনিস্টের কেন্দ্রে কোনো সরকার নেই, কংগ্রেসের কোনো সরকার নেই, আর 24 তাদের কোনো দেখা নেই। মেরে মিত্র বন্ধুরা, রাজনীতি করার জন্য রাজনীতি, ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদী রাজনীতি করার জন্য রাজনীতি করে। আজও ত্রিপুরার কোন মানুষ বলতে পারবে না যে বিপ্লব দেব রাজনীতির জন্য রাজনীতি করে। আমি মাঝে মাঝে বলি, আসলে তো আমি পলিটিশিয়ানই না, আমি শুধু ত্রিপুরার মানুষের আশীর্বাদ ও ভালোবাসার এক আবিষ্কার মাত্র। হয়তো আর কোনদিন পলিটিশিয়ান তৈরি হবো। রতনদাকে আমি বলি মাঝে মাঝে, রতনদা আসলে তো আমি পলিটিশিয়ান না, আসলে তো আমি আর পলিটিশিয়ান না, আমি আপনাদের মধ্যে মানুষ, আপনাদের সাধারণ রয়েছে এখনো সেই মানসিকতা। পার্টি আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে, পার্টি আমাকে প্রদেশ সভাপতি বানিয়েছে, পার্টি আমাকে রাজ্যসভা এমপি বানিয়েছে, পার্টি আমাকে হরিয়ানার মতো প্রদেশের প্রভারী বানিয়েছে। যে গুরগাঁওকে একদিন আমি দেখতাম, যে ফরিদাবাদকে আমি দেখতাম, যে সনিপতকে একবার দেখতাম, আজকে নরেন্দ্র ভাই মোদী, জেপি নাড্ডা আর অমিত ভাই শাহর মতো নেতৃত্ব, আমার মতো একটা ছোট্ট রাজ্যের মুখ্যমন্ত্রী যে ছিল তাকে এনে হরিয়ানার মতো একটা বড় দেশের প্রভারী বানিয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে নয়, ত্রিপুরার মানুষের সম্মান দিয়ে, আর ত্রিপুরার সম্মান দিত এখানে, সম্মান নিত এখানে। এই কমিউনিস্ট কোনদিন ত্রিপুরাকে ছাড়েনি, ত্রিপুরার মানুষকে বোঝেনি। আমি সবসময় কমিউনিস্টের স্লোগান, কমিউনিস্টের বক্তব্য শুনতাম, এবং সবসময় বক্তব্যের মধ্যে ছিল ত্রিপুরার মানুষ সবচেয়ে কমজোর, নেতৃত্ব সবচেয়ে কমজোর, সবচেয়ে গরিব। কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আজ ত্রিপুরার মানুষকে পুরো দুনিয়া চিনে গেছে। ত্রিপুরার মানুষ কমজোর নয়, ত্রিপুরার মানুষ মেহনতি, ত্রিপুরার মানুষ ইতিহাস তৈরি করতে পারে, ত্রিপুরার মানুষ পরিবর্তন করতে পারে, ত্রিপুরার মানুষ নির্ণয় নিতে পারে। তার জন্য এই দুই উপনির্বাচনে আবার সাবিত হবে কংগ্রেস, সিপিএম এর মিতালি আবার এনডিএ ইন্ডিয়া বানিয়েছে। আজকাল নতুন করে নামকরণ, আমার নাম বিপ্লব দেব, আমি নাম যদি বিন্দু দেবনাথ রেখে দিই, চেঞ্জ হয়ে যাবে। ইউপিএ গভর্নমেন্ট 10 বছর ছিল কংগ্রেস এবং তার সহযোগী দলকে নিয়ে। ইউপিএ আর চলে না। ইউপিএ বললে ও দাগি, স্ক্যামের, ভ্রষ্টাচারী, চোর, ডাকাত। তো নাম পরিবর্তন করছে, অ্যাফিডেভিট করে না, নাম পরিবর্তন করছে ইন্ডিয়া। লোক ভোট দিব, সব চিনে দাগি আসামি। বিপ্লব দেবের নাম পরিবর্তন করে, তার বিপ্লব দেবের চেহারা পরিবর্তন হয়ে যাবে, স্বভাব পরিবর্তন হয়ে যাবে, স্বভাব তো চোরই থাকবে। এই ইউপিএ গভর্নমেন্ট যখন ছিল মনমোহন নেতৃত্বে 10 বছর লাগাতার স্ক্যামের উপর স্ক্যাম, বদনাম কোন ভারতীয় যদি কোন বিদেশে যেত অপমান হয়ে আসতো, চোরের দেশের লোক হচ্ছে। আর নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যখন 9 বছরের সরকার, তখন আমরা চাঁদের মধ্যে দক্ষিণ প্রান্তে প্রথমবার দুনিয়ার কোন দেশ স্যাটেলাইট পাঠাতে পারেনি, নরেন্দ্র ভাই মোদী পাঠিয়েছে। আর আমাদের পাশে এক মুখ্যমন্ত্রী আছে পশ্চিমবঙ্গের, উনি তো প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে পারেন না, বলেন যাই হয়েছে সায়েন্টিস্টরা করেছে, ইসরো সায়েন্টিস্টরা করেছে। আমি মানি যে ইসরো সায়েন্টিস্টরা করেছে, কিন্তু উনি বলছেন এক সাক্ষাৎকারে আমি দেখছি যে না, এটা কি প্রথম হয়েছে, তার আগেও তো চাঁদে মানুষ গিয়েছে। রাকেশ রোশন গিয়েছে, রাকেশ শর্মা গিয়েছে, হরিয়ানার লোক বলতে রাকেশ রোশন গিয়েছে, মানে ঋতিক রোশনের বাবা গেছে। ঋতিক রোশনের বাবা তখন আর প্যার করতে গেছে, ঋতিক রোশনের বাবা গেছে রাকেশ রোশন। আমি মানে নিলাম যে উনি ভুল করেছেন নামটা বলতে,
কিন্তু উনি তখন বলছিলেন সাক্ষাৎকারের মধ্যে, ওই সময় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, ইন্দিরা গান্ধীর নেতৃত্বে রাকেশ রোশন গিয়েছেন, মানে রাকেশ শর্মা গিয়েছেন চাঁদের মাটিতে, আর ওখান থেকে ইন্দিরা গান্ধী যখন বলেছেন হিন্দুস্তান কেমন দেখা যায়, উনি বলছিলেন যে হিন্দুস্তান সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা বলেছেন। উনি সেই সাক্ষাৎকারে স্বর্গীয় ইন্দিরা গান্ধীর নাম নিতে পারেন, আমি তার বিরোধ করি না, ইন্দিরা গান্ধীকে আমিও সম্মান করে, দেশের প্রধানমন্ত্রী ছিলেন, নাম নিয়েছে, ছোটই করেছে। কিন্তু যখন নরেন্দ্র ভাই মোদীর পালা এসে, যখন চাঁদের মধ্যে দক্ষিণ প্রান্তের মধ্যে প্রথমবার দুনিয়ার কোন দেশ নরেন্দ্র ভাই মোদী যখন প্রধানমন্ত্রী, তখন যখন চন্দ্রযান পাঠিয়েছে, তখন বলছে ইসরোর সায়েন্টিস্টরা বলেছে মোদীর নাম দেওয়া যাবে না, মোদীর নাম বলা যেতে পারে না, কিন্তু কেউ স্বর্গীয় হয়ে গেছে তার নাম দেওয়া যেতে পারে, মোদীর নাম দেওয়া যেতে পারে না। যেটা আমি শুরুতে বলেছিলাম, রাজনীতি করার জন্য রাজনীতি, ভারতীয় জনতা পার্টি রাজনীতি করার জন্য রাজনীতি করে না, তার জন্য বিপ্লব দেবের মতো ব্যক্তি মুখ্যমন্ত্রী হয়ে যাবে। নরেন্দ্র ভাই মোদী রাজনীতির জন্য রাজনীতি করেন না। আজকে আমি এখানে এসেছি তার জন্য, আপনাদের ধনপুর থেকে, বক্সনগর থেকে, পুরো ভারতবর্ষের মানুষকে, নর্থ ইস্টের রাজ্য, ত্রিপুরা রাজ্য, নর্থ ইস্টে ঈশানগণের রাজ্য, লক্ষ্মী থাকে, লক্ষ্মীর বাস হয়, ধনের বাস হয়। আমাদেরকে কংগ্রেসের যখন কেন্দ্রে 65 বছর লাগাতার সরকার ছিল, তখন নর্থ ইস্টের প্রত্যেকটি রাজ্যকে এক হেয় চক্ষেতে দেখা হতো, ছোট রাজ্য, এরা কি করতে পারে, দুইটি মাত্র এমপিসি, একটি মাত্র এমপিসি, সেই দিশাতে দেখা হতো। কিন্তু নরেন্দ্র মোদী আজ নর্থ ইস্টকে নতুন দিশা দিয়েছেন, এক নতুন সংবাদ দিয়েছেন, আর তার সংবাদের সঙ্গে সঙ্গে আজকে আমি তার জন্য আপনাদের কাছে এসেছি। আপনাদের এখানে থেকে পুরো ভারতবর্ষে 5 তারিখ যখন ইলেকশন হবে, 5 সেপ্টেম্বর, তো ভারতীয় জনতা পার্টির পদ্ম চিহ্নে ভোট দিয়ে ধনপুর এবং বক্সনগরে সমস্ত জনতা এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা বুথে বুথে গিয়ে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদেরকে জয়ী করার জন্য, তার কারণ হচ্ছে এই ত্রিপুরা থেকে, নর্থ ইস্ট থেকে, ঈশানগণ থেকে, লক্ষ্মীর বাস থেকে আমরা মেসেজ দেবো 2024 নরেন্দ্র ভাই মোদী হি দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন। তার সংবাদ দেবে ধন্যবাদ, তার সংবাদ দেবে নিদয়া, নাম নিদয়া, দয়া করবে না কংগ্রেস সিপিএম তোমাদের দিকে, দয়া নাই তোমাদের জন্য এখানে, তার জন্য তার নাম নিদয়া, তোমরা বুঝতে পারনি এখনো। তার জন্য আমিও ভেবেছিলাম কি জানি ভাই, আমি 3 বার ভয়ে ভয়ে আসি না, এবার ভয় ছেড়ে চলে এসেছি, কিন্তু আসার পরে দেখেছি ভারতীয় জনতা পার্টি আর বিপ্লব দেবের জন্য দয়া আছে হৃদয়ের মধ্যে। আমি আপনাদেরকে চিন্তা করব, তার জন্য মেরে মিত্র আমি আপনাদেরকে সেটাই সংবাদ দিতে চাইছি, শুধু বিধানসভা ইলেকশন নয়, বিন্দু জগন্নাথকে জিতানোর ইলেকশন নয়, প্রতিমা বলিকে বিন্দু জগন্নাথকে জিতিয়ে দেওয়ার কোন সংবাদ নয়, নরেন্দ্র ভাই মোদীকে জিতানোর জন্য সন্দেশ ধনপুরে দেওয়া। আর আপনারা ভাগ্যবান, যেভাবে হোক এই সিটটা খালি হওয়াতে লোকসভা ইলেকশনের আগে বিধানসভা ইলেকশন করতে চলছে, বাই ইলেকশন। আর আপনারা 3 বার তো আমি আসতে পারিনি, 4র্থবার এসেছি, আর এই জনসমাগম থেকে আমার পূর্ণ বিশ্বাস হয়ে গেছে, আমি মোদীজিকে বলবো, বলে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আপনি 2018-তে ত্রিপুরা মানুষকে মুক্তি দিয়েছেন, আপনি সেই প্রধানমন্ত্রী 2019-এর নির্বাচনে কেরিয়ার, যখন আপনি গার্লস স্কুলের ময়দানে উদয়পুরে এসেছিলেন, তখন আপনি বলেছিলেন যে ত্রিপুরার মানুষ দূরদর্শী, ত্রিপুরার মানুষ বুদ্ধিমান, হে ভারতবর্ষের বাকি প্রান্তের মানুষ এসে ত্রিপুরার মানুষের কাছ থেকে শিখে যাও।
ত্রিপুরার মানুষ নির্ণয় করতে জানে, ত্রিপুরার মানুষ মেহনতি, ত্রিপুরার মানুষ থেকে রাজনীতি শিখতে হবে। ত্রিপুরাকে পশ্চিমবঙ্গ থেকে নেত্রী এসেছিলেন, আস্তাবল ময়দানে বড় জনসভা করেছিলেন, বলেছিলেন যে আমি একটা রুটি বানাবো, অর্ধেকটা ত্রিপুরার মানুষকে খাওয়াবো, অর্ধেকটা পশ্চিমবাংলার মানুষদেরকে খাওয়াবো। ও যাদেরকে নিয়ে উনি জনসভা করেছিলেন, পরবর্তী সময় পুরো টিমই উনার থেকে বেরিয়ে চলে গেছে। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ত্রিপুরার মানুষ নির্ণয় করতে পারে। তার সময় 10 জন এমএলএ চলে গিয়েছিলেন ওনার সঙ্গে তৃণমূল কংগ্রেসে, কিন্তু ত্রিপুরার মানুষ যায়নি, কারণ ত্রিপুরার মানুষ বুদ্ধিমান। ত্রিপুরার মানুষ জানে 2018 নির্বাচনে যদি কেউ পরিবর্তন করতে পারে তো নরেন্দ্র মোদী, অমিত শাহই করতে পারে। আর 2018 নির্বাচনে ত্রিপুরার মানুষ দেখিয়ে দিয়েছেন শূন্য থেকে ভারতীয় জনতা পার্টির একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন। আর এই ধনপুর ঐতিহাসিক, ধনপুর শুধু ত্রিপুরাকে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, গৃহমন্ত্রী দেয়নি, এই ধনপুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, মহিলা প্রতিমন্ত্রী দিয়েছে। আর আপনারা হয়তো ভুলে গেছেন 2018 নির্বাচনের সংক্রান্ত, 2018 বিধানসভার নির্বাচনের প্রথম জনসভা কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল 2018 নির্বাচনের প্রথম নির্বাচন জনসভা? কোথায় জানেন না? দমপুরে কাঠারিয়াতে হয়েছিল, স্কুল ময়দানে। আমি ছিলাম, প্রধানমন্ত্রী মহোদয় ছিলেন, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ছিলেন। আর সেই ময়দান থেকে আমরা সংকল্প করেছিলাম ধনপুর থেকে যে ভারতীয় জনতা পার্টি সরকার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার থাকবে। আর সেই 2018 3 মার্চ যখন ঐতিহাসিক রায় ত্রিপুরার মানুষ এসেছিল, তখন ধনপুরের মানুষ চাওয়ার পরও ধনপুর থেকে বিহার পাঠাতে পারেনি। ধনপুরের মানুষকে আমি ধন্যবাদ জানাবো। 2018 পাঠাতে পারেনি, কিন্তু 2023 যখন প্রতিমা ভৌমিক ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছে, তো আপনারা ইতিহাস সৃষ্টি করে আপনারা বিহার পাঠিয়েছেন। আবার এবারও বিন্দু দেবনাথের মতো নজওয়ান ছেলেকে আবার জিতিয়ে বিধানসভাতে পাঠিয়ে ধনপুরকে সশক্তিমান বানানো আর ধনপুরের ডেভেলপমেন্ট, ধনপুরের রাস্তাঘাট। আমি অঙ্ক করি, আমার কাছে সব রয়েছে বন্ধু। এই পাহাড়পুরের গ্রাম 20 বছরের টানা মুখ্যমন্ত্রী এখানে এমএলএ, এই পাহাড়পুরের প্রতিমন্ত্রীকে নিয়ে আমাকে যেতে হয়েছিল। খেতের লাইন দিয়ে আমি গিয়েছিলাম, কিন্তু আজকে সেই খেতের লাইন নিয়ে সেখানে রাস্তা হয়ে গেছে। আজকে যে পাহাড়পুরের গ্রামের মধ্যে ইলেকট্রিসিটি ছিল না, বিদ্যুৎ কানেকশন ছিল না, শৌচালয় ছিল না, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ছিল না, কোন ফ্যাসিলিটি ছিল না। আজকে পাহাড়পুরে গিয়ে দেখুন রাস্তা হয়ে গেছে, বিদ্যুৎ চলে গেছে, জলের কানেকশন চলে গেছে। তাকে বলে ভারতীয় জনতা পার্টির সরকার। ঘোষপাড়া রোড 1971 থেকে ঘোষপাড়া রোড হয় না। ঘোষপাড়া যদি কেউ থেকে থাকে এরা বলবে জানে সে রোড প্রতিমা ভূমি মহোদয় তৈরি করে দিয়েছিল এই ধনপুরে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে। তাই আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি নিবেদন থাকবে, আমি হয়তো একদিনের জনসভা আসবো, সম্পূর্ণ জনসভা যাওয়া সম্ভব না, কিন্তু 2018, 16, 17 যে জোশ ছিল, যে বিশ্বাস ছিল, সে বিশ্বাসের সঙ্গে আবারও বিন্দু দেবনাথকে জয়ী করার জন্য ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তা যে যেখানে রয়েছেন, ভারতীয় জনতা পার্টি আছে তো আপনার অস্তিত্ব রয়েছে, ভারতীয় জনতা পার্টি নেই তো আপনার অস্তিত্ব নেই। ভারতীয় জনতা পার্টি যদি না থাকতো আর বিন্দু দেবনাথ অথবা জেলে থাকতো বন্ধু। তার জন্য সেই বিষয়ে চিন্তা করা। কমিউনিস্টের কার্যকর আপনারা দেখেছেন, কংগ্রেসকে দেখেছেন, কংগ্রেস ও কমিউনিস্ট দুইটার কার্যকাল এখানে বিলাই মহোদয় আর রতনলাল নাথ দুজনে দেখেছেন, দুজনে মন্ত্রী ছিলেন। এরা সাক্ষী রয়েছেন। তার জন্য রতনদা যখন ভারতীয় জনতা পার্টিতে চলে এসেছেন, বহু জনসভাতে বহু পার্টির কার্যক্রমে উঠে দাঁড়িয়ে বলতেন আমার অনেক দেরি হয়ে গেছে, আমি যদি 20 বছর আগে পার্টিটা পেতাম তো ত্রিপুরার চেহারা পরিবর্তন করে দিতাম। তার জন্য ভারতীয় জনতা পার্টি হতে পারে, নিজেদের মধ্যে ভুল ক্রান্তি হতেই পারে, কিন্তু আমি প্রত্যেকটি কার্যকর্তাকে বলবো
কিছু ভুলে গিয়ে একটাই মন্ত্র, মোদীকে শক্তিশালী করতে হবে, ভারতকে শক্তিশালী করতে হবে, তবেই গণপ শক্তিশালী হতে পারে, তবেই ভোট শক্তিশালী হতে পারে, তবেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এমএলএ শক্তিশালী হতে পারে। মোদী শক্তিশালী তো দেশ শক্তিশালী। আজ নরেন্দ্র মোদী 2023 আমাদের 15 আগস্ট প্রথমবার ভারতের কোন প্রধানমন্ত্রী লাল কিলা থেকে কি বলেছেন? আমার পুরো ভারতবর্ষের পরিবার 140 কোটি ভারতবাসীকে মোদী বলেছেন সেটা আমার পরিবার। কংগ্রেস এই গান্ধী পরিবারকে নিয়ে থাকে, কমিউনিস্ট তার পরিবারকে নিয়ে থাকে, কিন্তু নরেন্দ্র মোদী 140 কোটি পরিবারকে নিয়ে তার সঙ্গে কাজ করতে ভালোবাসেন। সেই পার্টির কার্যকর্তা বিপ্লবদেব, সেই পার্টির কার্যকর্তা বিন্দুদেব না, সেই পার্টির কার্যকর্তা আমার সামনে যে হাজারো কার্যকর্তা বসে আছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। যে শতবার দুপুর থেকে চলে এসছে এই গরমের মধ্যে আপনারা এখানে বসে আছেন। আমি আশা করবো আগামী 5 সেপ্টেম্বর যখন নির্বাচনের দিন আসবে, সকালে বেরিয়ে শুধু নিজের ভোট না দেওয়া, এখানে যারা রয়েছেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা রয়েছেন, নিজের ভোট প্রয়োগ করবো। নিজের আশপাশের যতগুলো ভোট আছে, শক্তি কেন্দ্রের মধ্যে যত ভোট আছে, বুথের মধ্যে যত ভোট আছে, আমাদের অন্যান্য কৃষ্ণপন্থের কাছে যত ভোট আছে, সমস্ত ভোট ভারতীয় জনতা পার্টির কাছে নিয়ে দেবো, পশ্চিমে দেবো। আর এই মানুষগুলো নিয়ে আমরা এই ময়দান থেকে যাবো। আমি আশা করি আগামী 5 সেপ্টেম্বর সবাই একসঙ্গে এক মানসিকতা রেখে ভারতীয় জনতা পার্টি পদ্মফুল চিহ্ন নরেন্দ্র ভাই মোদী এই তিনকে সামনে রেখে এই নির্বাচন ভারত থেকে বিন্দু দেবনাথকে বিপুল ভোটে জয়যুক্ত করে ত্রিপুরা বিধানসভা নির্বাচন। একবার আমার সঙ্গে বলবেন সবাই হাত উঠাবো, মুষ্টি বন্ধ করে হাত উপরে উঠানো, মুষ্টি বন্ধ হাত উপরে উঠানো, মুষ্টি খোলা থাকলে সিপিএম দলের সঙ্গে উঠান, হাত বন্ধ, মুষ্টি বন্ধ, দাঁড়িয়ে যান, আর বসার দরকার নেই, সিপিএম তো গরমের ভাব। বলো হাত উঠানো, উপরে হাত, মুষ্টি বন্ধ, বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, জেপি नड्डा की, अमित भाई शाह की, भट्टाचार्य की, प्रतिमा भौमिक की, देवनाथ की, गणपुर वासी की, गणपुर भारतीय जनता पार्टी की।